কামাল, এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। দিদি বাসায় যেতে হবে, তাড়াতাড়ি কও কি কইবা। তোর বউ কেমন আছে? আছে কোনো রকম। দিদি রাইত হইছে, কাজের কথা কও। বউডা একলা ঘরে। আরে বস না ছ্যামরা, কাজ ছাড়া কি তোরে ডাকছি? শোন, 21 নম্বর বেডে রুগীটা মারা গেছে, লাশ মর্গে আছে, তোকে একটু দিয়ে আইতে হইব। কি কও এই রাইতের বেলা? জাকিরার তো নাইট, ওরে কও। আরে শোন শোন, তোর তো টাকার দরকার, মালদার পার্টি, পথের খরচ বাদ দিয়েও মনে হয় 1,000-5 দিব। জাকির গেছে সাবারে, আসলে কমো, ও মনে হয় রাজি হয়ে যাইব। সামনে তোর পোলাপাই নইব, হাতে টাকা পয়সা দরকার, তাই আমি তোরে কইলাম। এখন যাওয়া না যাওয়া তোর মর্জি। 5,000। কামাল একটু দ্বিধায় পড়ে যায়। আসলে তো ওর হাতে তেমন টাকা পয়সা নাই। প্রতি মাসে মাটির ব্যাংকটায় এতদিন যা জমিয়েছে সব মিলিয়ে হয়তো 1,000-5 হবে। এ সময় 5,000 টাকা হলে বাচ্চা হওয়ানোর সময় অনেক নিশ্চিত হওয়া যায়। কিন্তু দিদি মায়া তো বাসায় একলা, দেরি করলে ভয় পাইতে পারে। আরে ছামরা কয় কি, ভয় পাইব কেন? লাগলে আমি যাওনের সময় একবার দেখে যাবো। কই যাইতে হইব? কুমিল্লা। ওমা, কও কি দিদি কুমিল্লা? তাইলে তো ফিরতে ফিরতে ভোর হইয়া যাইব। আরে না, ভোর হইব না, এই ধর 3-4 বাজতে পারে। এইটা তো ভোরই, কাইল আবার ডিউটি আছে না? কখন ঘুমামো, কখন কামে আমো? কাল 12টার দিকে আবি, সুপার স্যারকে আমি কইয়া রাখুন, কোনো অসুবিধা হইব না। একটা কথা কও তো দিদি, তোমার এত গরজ ক্যা? ভালোই পাইছো মনে হয়। আরে ছামরা মর, আমার আবার গরজ কি? তুই যখন মরবি তখন তোর লাইগা আমিও মানুষের হাতে পায়ে ধরবো। আহা দিদি, রাগ করো কেন? শোন, যে মরছে সে অনেক বড় লোক আছিল। বড় লোক যেমন খাসলত ভালা হয় না, এইবারেরও তাই আছিল। শেষ বয়সে 3টা বিয়ে করছে। কচি কচি মাইয়াগুলি এই 1 সপ্তাহ বইয়েরার লাগে যা করলো, এখন মরার পরও লাশ নিয়ে বই আছে। তুই যাইয়ে পৌঁছে দিয়ে আয়, তোর কাম শেষ। কি এইটা? কি আবার, টাকা ঠিকানা যেখানে যাবি, যা গাড়িতে গিয়ে ব। কিন্তু দিদি এতটা পথ, এই রাইতের বেলায় লাশ নিয়ে একলা একলা যাইতে পারুম না। আরে ছামরা, একলা যাবি কেন? বুইরের 3টা বউ যাইব তোর লগে। দেখিস আবার না তুই বুইরা হইয়া যাস। কি যে কও না দিদি, আমি তাইলে গাড়িতে যাই। যা, আর শোন, বউরে নিয়ে চিন্তা করবি না, আমি তোর দিদি আছি, যা ভাগ। কামাল বের হয়ে যায়। হঠাৎ করে টাকাটা পেয়ে মেজাজ ভালো হয়ে যায়। যেতে যেতে মায়ার সঙ্গে ফোনে কথা বলে নেয়। মায়াকে জানায় ওকে এখন কুমিল্লা যেতে হবে, ফিরতে রাত হবে। মায়া যেন কোনো চিন্তা না করে, যত তাড়াতাড়ি সম্ভব ও ফিরে আসবে। কামাল নিচে নেমে দেখে লাশ ওর গাড়িতে তোলা হয়ে গেছে। মনির মিয়া গাড়ির পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এত ভারী কারো শরীর হয়? 4 জন মিল্লাও তুলতে যে কষ্টটা হইল। অনেক ভারী নাকি? পাল্টা জিজ্ঞাসা করে কামাল। তাকায় অ্যাম্বুলেন্সের ভেতরে। বাম পাশের বেডের উপর লাশটা রেখে সাদা একটা চাদর দিয়ে লাশটা ঢেকে দেওয়া হয়েছে। মনির মিয়া বাম দিকের দরজা বন্ধ করে দেয়। কালো বোরখা পরা লম্বা মতন দুজন মহিলা দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। একবার কামালের দিকে তাকিয়ে দুজন নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কামালের কান পর্যন্ত সে কথার আওয়াজ পৌঁছায় না। কাগজ নিয়ে আরেকজন বোরখা পরা মহিলা কামালের কাছে এসে বলে, আপনি কি যাবেন ভাই? তা চলুন, রওনা হই। কই তোমরা আসো। সবাই উঠে বসতেই কামাল অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ঘড়িতে তখন বাজে কাটায় কাটায় রাত 12টা। রাস্তায় খুব একটা গাড়ি নেই। সোডিয়াম বাতির আলোয় পথঘাট কেমন ভৌতিক মনে হচ্ছে। কামাল এমনিতেই
ভূত প্রেত বিশ্বাস করে না, তবু এ নির্জন রাতে কেন যেন ওর শরীরে কাটা দিয়ে যায়। গাড়ির গতি ঘন্টায় 60 রাখে কামাল। মনে মনে ঠিক করে কোনো অবস্থাতেই গাড়ির গতি 60 কিলোমিটারের উপরে নেওয়া যাবে না। কামালের শ্বশুরই ছিল ওর ওস্তাদ। সে শিখিয়েছে রাতের বেলা রাস্তাঘাট যতই ফাঁকা হোক না কেন, একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। কামাল কথাটা বিশ্বাস করে, তাই আগে বাগে মনে মনে গাড়ির গতি ঠিক করে নেয় ঘন্টায় 60 কিলোমিটার। সংসদ ভবনের সামনে আসতেই বৃষ্টি শুরু হলো। কামাল মনে মনে বলে, বৃষ্টি হবার আর সময় পেল না। কামাল গাড়ির গতি আরো কমিয়ে আনে। আসাদ গেটে আড়ংয়ের সামনে আসতেই সিগন্যাল পড়ে গেল। কামাল একবার ভাবলো টান দিয়ে চলে যাবে কিনা, কিন্তু পরক্ষণেই ভাবলো না, অস্থির হবার কিছু নাই। ও গাড়ি থামিয়ে গ্রিন বাতির জন্য অপেক্ষা করে। রাস্তা প্রায় ফাঁকা, কোনো জনমানব নেই। ডানে বামে তাকালে ওর কেমন একটা গা ছমছম করে ওঠে। ধুর, যত সব ফালতু চিন্তা ভাবনা। 1 কিলোও আসতে পারলাম না, আর ভূতের চিন্তা পেয়ে বসেছে। নিজেকে নিয়ে সান্ত্বনা দেয় কামাল। হঠাৎ বাম পাশের জানালা দিয়ে একটা মুখ উকি দিতে চমকে উঠে চিৎকার করে বলে কামাল। জানালার ভেতর তাকিয়ে আছে এক বুড়ো, মাথায় এলোমেলো সাদা চুল, 2 হাত দিয়ে জানালার কাঁচ চেপে আছে, দাঁতগুলো কেমন ফাঁক ফাঁক। দে দে টাকা দে, ভাত খামু, টাকা দে। মেজাজ খারাপ হয়ে যায় কামালের। মনে হয় নাইমা 2টা চর মারে। হারামজাদা ভিক্ষা চাউনের আর কোনো সময় পায় না। মর যাইয়া। মনে মনে গজ গজ করলে বুক পকেট হাতড়ে 5 টাকার একটা নোট বের করে লোকটার দিকে বাড়িয়ে দেয়। লোকটা টাকা না নিয়ে বলে, ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগ। কথার আগামাথা বুঝতে পারে না ও। কামালের কাছে লোকটাকে হয়তো পাগল টাগল হইব। ঠিক এই সময় ওর পেছনের ছোট জানালা ঢোকার শব্দ হয়। কামাল ওর ঠিক পিঠ লাগোয়া যেন জানালাটা, সেটা একটু ফাঁক করে ও পিছনে না তাকিয়ে বলে, জি বলেন। কি হয়েছে? না কিছু না। সিগন্যাল ছেড়ে দেওয়ায় কামাল গাড়ি টান দেয়। কামাল বাম পাশের মিররে তাকিয়ে বুড়োটাকে আর দেখতে পায় না। মনে মনে ভাবে, আরে গেল কোথায়? ও একটু সামনে ঝুঁকে ফুটপাতটা দেখতে চেষ্টা করে, কিন্তু বুড়োকে আর দেখতে না পেয়ে বেশ অবাকও হয়। তারপর ফার্মগেটের দিকে টান দেয়। পেছন থেকে ফিসফিস করে কথা বলার শব্দ কানে আসে কামালের। এই নীরবতায় তাতে ও কিছুটা সাহস পায় কামাল। মাঝে মাঝে 2-1টা গাড়ি শো শো করে পাশ দিয়ে চলে যাচ্ছে। রাতে রাস্তায় বেশিরভাগ ট্রাকই চলে। দানবের মতো ট্রাকগুলি ঘুট ঘুট শব্দ করে চলে যায়। সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে কামাল গাড়ি চালাতে থাকে শনির আকড়া দিয়ে কুমিল্লার দিকে। এই রাস্তাটা ওর বেশ পরিচিত। একটানা বৃষ্টি হচ্ছে, মনে হয় আজ সারা রাতই হবে। মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। শীত শীত একটা ভাব চলে এসেছে। কামাল পানির বোতল খুলে পানি খায়। আশেপাশের দোকানপাট সব বন্ধ। আজ মনে হচ্ছে রাস্তায় গাড়ির সংখ্যাও কম। পেছন থেকে আবারও টুকটুক শব্দ আসে। আমরা একটু নামবো? এখানে? জি, আপনি একটু থামেন। মনে হয় দাউদকান্দি এসে পড়েছি। সেখানে থামলে হতো না? না, সামনের বড় গাছটার কাছে থামো।